পাকিস্তান গুলঘাটে একটা পথিক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, যেতে যেতে কবরের ভিতর থেকে একটা আওয়াজ শুনতে পাচ্ছে, কে আছো বাঁচাও বাঁচাও করে। মানুষটা যে প্র্যাকটিক্যালি যদি আপনার এলাকায় কোনো কবর থেকে এরকম আওয়াজ হয়, ভয় খাবে না? ভয়ে দৌড়ে ইমাম সাহেবের কাছে পালিয়ে গেছে। ইমাম সাহেব, এরকম একটা আওয়াজ শুনতে পেলাম। ইমাম সাহেব বলছে চলো তার কবরে যাই, যে দেখি। ইমাম সাহেব কবরে গেলেন, ইমাম সাহেব আওয়াজ শুনতে পাচ্ছেন। কি মন গেল, ইমাম সাহেব বলছে একবার কবরে মাটিটা সরিয়ে দেখো। যেই কবরের মাটিটা সরায়, দেখে একটা মহিলা উলঙ্গ অবস্থায় পড়ে আছে। ইমাম সাহেব মানুষ তো, মেয়েটাকে একটা চাদর দিলেন, ঢেকে মেয়েটা তাড়াতাড়ি করে ওই জায়গা থেকে উঠে একজনের বাড়িতে যে দরজা লাগিয়ে দিয়েছে। এদিকে পাকিস্তানের মানুষদের যেতে একটু দেরি হয়ে গেল। মেয়েটাকে যে, মা একবার দরওয়াজা খুলো, তোমার কি প্রবলেম হয়েছে বলো। মেয়েটা বলছে আমার চেহারা দেখলে তোমরা আর ভয় খেয়ে যাবে, তোমরা থাকতে পারবে না আমার চেহারা দেখলে। মহিলাখানা বলছে, পাকিস্তানের মানুষরা বারবার করে বলে একবার খুলো না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এই নবী প্রেমিকের মহিলাখানা সর্বপ্রথম গেটখানা খুলে দিয়ে তার মাথাটা খুলে দেখায়। তার মাথা বলে কোনো জিনিস নাই, কেবলমাত্র এরকম ভাবে মাথার খুলিগুলো দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে, আল্লাহ পাকে বান্দি বলো তো দেখি তোমার এরকম অবস্থা কেন হয়েছে। মহিলাখানা কাঁদে আর বলে, আল্লাহ পাকে বান্দি শুনে রেখে দাও, এরকম ভাবে কেননা আল্লাহ মেয়েদের জন্য মাথা ঢেকে রাখা ফরজ করেছে, কিন্তু আমি মাথা খুলে চুল খুলে চুলে শ্যাম্পু দিয়ে উড়িয়ে উড়িয়ে বেড়াতাম, যাতে করে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায়, আমার প্রতি দিওয়ানা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক প্রথম প্রকার শাস্তি আমার মাথার মধ্যে দিয়েছে। এই বলে মেয়েখানা তার মুখটা খুলে দেখায়। মুখ বলে কোনো জিনিস নাই, কেবলমাত্র এরকম ভাবে হাড়হাড্ডি দেখা যায়, এরকম ভাবে মাড়িগুলো দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে, আল্লাহ পাকে বান্দি বলো তো দেখি তোমার মুখের এরকম অবস্থা কেন। মহিলা খানা কাঁদে আর বলে, এ পাকিস্তানের মানুষেরা শুনে রেখে দাও, কেননা আল্লাহ মেয়েদের জন্য পর্দা করা, মুখ ঢেকে রাখা ফরজ করেছে, কিন্তু আমি বেপর্দাহীনভাবে রাস্তায় ঘোরাফেরা করতাম, যাতে করে এলাকার যুবকরা আমার প্রতি দিবানা হয়ে যায়, আমার চেহারা দেখে আমার প্রতি ফিদা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক দ্বিতীয় প্রকার শাস্তি চেহারার মধ্যে, আমার মুখের মধ্যে দিয়েছে। সে তার চেহারা খানা খুলে দেখায়, চেহারা বলে কোনো জিনিস নাই, কেবলমাত্র আর হাড্ডি গুলো দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে, আল্লাহ পাকে বান্দি বলো তো দেখি তোমার চেহারা এরকম অবস্থা কেন। মহিলা খানা কাঁদে আর বলে, এ পাকিস্তানের মানুষেরা শুনে রেখে দাও, আল্লাহ মেয়েদের জন্য পর্দা করা ফরজ করেছে, কিন্তু আমি বেপর্দাহীন ভাবে রাস্তায় ঘোরাফেরা করতাম, যাতে করে এলাকার ছেলেরা আমার প্রতি ফিদা হয়ে যায়, আমার প্রতি দিওয়ানা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক তৃতীয় প্রকার শাস্তি চেহারার মধ্যে দিয়েছে। এই কথা বলে মেয়েটা আবার জমিনায় পড়ে গেল, ইন্তেকাল হয়ে গেল। পাকিস্তানের মানুষেরা আবার তাকে দাফন করে দিল। তাহলে দেখেন, এই কবর কারুর জন্য জান্নাত, আবার কবর কারুর জন্য বলো চাচা কি জাহান্নাম। তাহলে আসেন, আচ্ছা বলেন, আমরা তো মরণের কোনো বয়স আছে কি? বুড়ো হয়েছি বলে মরবো, যুবক বলে মরবো নি, এরকম কোনো ব্যাপার নাকি? না। তবে হ্যাঁ, অ্যাপ্রক্স এখন মানুষ বেশিরভাগ মারা যায় 60-70 বছর বয়সে। আগে এটা ছিল 80-90, এখন বেশিরভাগ কত
60-70 জানবেন। হে যুবক শুনছেন, তুমি এখন যুবক, যতদিন তোমার যৌবন সবাই তোমার দিকে তাকাবে, যৌবন শেষ শেষ দেখবেন পকেটে টাকা আছে, 10-20টা বন্ধু এমনি ঘুরবে, হ্যাঁ না? না আরে কথা বলেন কেন? ঘুরবে, পকেট থেকে টাকা শেষ, বন্ধু শেষ। দেখবেন যারা সরকারি চাকরি করে কত বছর বয়সে রিটায়ার্ড হয়? 60 বছর বয়সে সরকারি যারা চাকরি করে, বলেন 60 বছর বয়সের পর কি মাস্টাররা লেখাপড়া করাতে পারে না? পারে। তারপরেও সরকার বলে তোমার এক্সপায়ার ডেট। শুনছো তো আমার কথা? তাহলে বুড়ো হলে দুনিয়ার মানুষ তোমায় দূরে ছুঁড়ে ফেলে দেয়, আর আমার আল্লাহ বলছে বান্দা তোরা যত বুড়ো হস আমি আল্লাহ আমার কাছে তত প্রিয় হয়ে যাস। জোরে বলো। আসেন 1 থেকে 15 বছর, এই 1 থেকে 15 বছর যারা যারা নাবালক, এদের নামে কি গুনাহ হবে? কথা বলেন না। এখন সমাজে একটা দেখবেন এক ধরনের যারা নাবালক, এরা তো পুরো জাতটাকেই ধরে নিয়েছে এখন। কালকে একটা ফেসবুকে পোস্ট দেখে বড় দুঃখ লাগে যে আতঙ্কবাদী মুসলিম নয়, কিন্তু মুসলমানই আতঙ্কবাদী। ভাই কে একজন দোষ করলো তার জন্য কি গোটা জাতটা দোষী? আরে কথা বলে না কেন? মনে করেন একজন হজ করতে গেছে, একজন হজ করে এসে আল্লাহর ওলি হয়ে গেছে, আর কেউ হজ করে এসে চিটিংবাজ হয়ে গেছে, এর জন্য কি পুরো হাজী সাহেবের দোষ? না, জেনে রেখে দেন। এরকম ভাবে সমাজটা এই হিন্দু মুসলিম করে করে সমাজের 12টা বাজিয়ে দিচ্ছে। আছে না নাই? জোর করে বলবেন তো। সমাজের জিডিপি, আমার দেশের জিডিপি নেমে যাচ্ছে, ভিখারির হালত হয়ে যাচ্ছে, এর বেলায় কেউ কথা নাই। কি আপনার শুধু হিন্দু মুসলিম করছে। এই কালকে পেহেলগাঁও যে গত পরশুদিন যে অ্যাটাকটা হলো, মিডিয়ারা প্রচার করছে, গদি মিডিয়া যে শুনছেন, গদি মিডিয়ারা প্রচার করছে যে নাম জিজ্ঞেস করে তাকে মেরেছে। আপনারা শুনেছেন না? আচ্ছা, ওখানে 26 জন যে মরেছে এখন পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। এর মধ্যে একজন নদিয়ার ঝন্টু শেখ বলে একজন মিলিটারি অফিসার, তিনিও শহীদ হয়েছেন। তাহলে এই 26 জনের কি নাম জিজ্ঞেস করে করে একটা টাইম লাগবে না? কথা বলে না কেন? এগুলো সম্পূর্ণ যে প্ল্যান মাফিক, এতে কিন্তু মানুষ জানতে পেরে যাচ্ছে। শুধু তাই নয়, 2-1টা নওজোয়ান তারাও যারা সেনাবাহিনী, তারাও কিন্তু এই জিনিসগুলোকে পোস্ট করেছে যে মিডিয়া যে প্রচার করেছে এটা 90% মিথ্যা। জেনে রেখে দেন ভাইরা, আপনারা তরুণেরা, আসন্ন কারণ জেনে রেখে দেন। এই যে আগামী 26-এ কি আছে? কথা বলে না কেন? ভোট আছে তো নাকি? 26 সালে কি আছে? ভোট। তো এই ভোটগুলোকে এক কাজে করার জন্য এটা এই সরকারদের প্ল্যান ছাড়া অন্য কিছু নয়, ঠিক কি না? মানুষের মাইন্ডসেট অন্যদিকে ঘুরে যাবে। এত হেভি চালাক রাজনীতি, মানে চালাক লোকগুলো, জেনে রেখে দেন। তবে যাই করো, সেই বলেছিল ইসবার 400 পার, কিন্তু আল্লাহ তাদেরকে 180 না এরকম সামথিং এরকমেতে আল্লাহ আটকে দিয়েছিল। কিন্তু আল্লাহ সুযোগ দেয়, আমরা যদি আল্লাহকে ডাকা শুরু করি, বিশ্বাস করেন, আমার বিশ্বাস দুনিয়ায় কোনো মায়ের লাল জন্মায় নেই জাতকে শেষ করতে পারে, আমার আল্লাহ হেফাজত করবে। জোরে বলেন। কেউ মিটাতে পারবে? কোনোদিন পারবে না। জেনে রেখে দেন,
এরকম ভাবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে শুধু মুসলমানদের উপরে দোষারোপ করা হচ্ছে। ধরেন কত জায়গায় আন্দোলন হয়, এই ওয়াকাফ বিল নিয়ে মুর্শিদাবাদে যে একটা ঝামেলা হয়েছে, লাস্টে কালে তদন্ত করে খবর লিয়া দেখা যাচ্ছে মুর্শিদাবাদে জড়িত, এই দাঙ্গার পিছনে জড়িত হচ্ছে, মানে ওরা বিহার থেকে লোক নিয়ে এসছে। আরে কথা বলে না কেন? বিহার থেকে কি জড়িত একজন বিজেপি নেতা, একজন পুলিশ অফিসার, আবার একজন আরএসএস নেতা। আমি মনে করি সব থেকে যদি বড় জঙ্গি হয় আরএসএস। কথা বলেন, জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা। তাহলে আজ তোমাকে আমাকে লক্ষ্য করা লাগবে, একবার চিন্তা করে দেখেন তো। আসেন, তাহলে আমাদেরকে মরতে হবে, এই মরণ থেকে কেউ রেহাই পাবো না, আগু আর পিছু, ঠিক না? কথা বলে না কেন? আগু আর পিছু। ভাই মরে তো যাব, একদিন কবরে চলে যাব। কবরে চলে যাবার পর জেনে রেখে দেন, আল্লাহ রসুল বলছেন বান্দার রুহুকে বার করে নিয়ে চলে যাবে। যারা নেককার হবে এদের তো কোনো বেলা কষ্টই হবে না, যারা বদকার হবে এদেরও আপনার রুহু অনেক কষ্ট দিয়ে বার করা হবে। আল্লাহ রসুল বলছেন যারা নেককার হবে তাদের রুহুটাকে সোনার পালকে করে নিয়ে যাবে, রুহু দিয়ে খুশবু বার হতে থাকবে। জোরে বলবে না? কি বার হবে? খুশবু। আল্লাহর ফেরেশতারা জিজ্ঞেস করবে, এই আল্লাহর ফেরেশতারা এটা কার খুশবু? তার জন্য তার গ্রামের সম্মান হবে। জোরে বলবে না? একজন যদি নেককার মারা যায় তার গ্রামের সম্মান হবে, এটা অমুকের পুত্র, অমুকের রুহু, তার রুহুকে 7 তবক আসমান, সেখান থেকে জান্নাতি করা হবে। আল্লাহ নবী বলছেন যারা বদকার হবে, বেঈমান হবে, এদের রুহুকে কষ্ট দিয়ে নিয়ে যাবে। নিয়ে যেতে নিয়ে যেতে এত কষ্ট দিয়ে নিয়ে যাবে, এদের রুহুকে কষ্ট দিয়ে নিয়ে যেতে নিয়ে যেতে 7 তবক আসমান, সেখান থেকে জাহান্নামী করা হবে। আল্লাহ রসুল বলছেন এরপরে বান্দাকে আস্তে আস্তে করে বান্দাকে দেখবেন গোসল দেওয়া হয়। হ্যাঁ না? জোর করে বলো, গোসল দেওয়া হয় তো? আচ্ছা, যখন মুর্দাবাসীকে গোসল দেয় টিপে টিপে কি সাবান ঘষে? স্লোলি ঘষে না, যাতে করে কোনো কষ্ট না বুঝতে পারে। কারণ জানবেন বাপ, কেউ রোড অ্যাক্সিডেন্টে মারা গেল, দুটো পা কেটে বাদ দিতে হয়ে গেছে, অথচ সে মারা গেছে, তার মাথা দিয়ে গাড়ির চাকা চলে গেছে, মারা গেছে। কষ্ট অনেক না? অনেক কষ্ট তো। হয়তো দুটো পা কেটে পায়ের উপর দিয়ে গাড়ি চলে গেছে, বেঁচে আছে। আমি একটা এরকম ভিডিও দেখেছিলাম, যতটা সম্ভব বাইরের রাজ্যে হয়েছিল। বাঁচানোর মালিককে আল্লাহ, তার পেটের উপর দিয়ে গাড়ি চলে গেছে, পায়ের দিকটা একদিকে, উপরের দিকটা একদিকে, তারপরেও লোকটা বেঁচে আছে। তাহলে জানেন এর কষ্ট কম না বেশি? অনেক বেশি। আপনি বেঁচে আছেন, আপনার চোখে একটা রড ঢুকে গেছে, কিন্তু বেঁচে আছেন, কষ্ট অনেক না? জানবেন দুনিয়ায় বেঁচে আছেন, এই দুনিয়ার কষ্ট থেকে মরণের কষ্ট 70 গুণ বেশি। কত বললাম? 70 গুণ। যখন আমার নবীর থেকে আশির সহিত কারুর জান কবজ হবে? বলো না জোর করে। কারুর হবে না। আজরাইল যখন নবীর বুকে হাত রেখেছে, উহুদ পাহাড়ের কত ভারী লাগে, নবী বলছে আজরাইল যেন মনে হচ্ছে উহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো। জানবেন দুনিয়ার কষ্ট থেকে মরণের কষ্ট অনেক বেশি। যুবক, নিজের মরণকে স্মরণ করো, মরণের কষ্ট অনেক বেশি। বান্দাকে তাই তো আস্তে আস্তে স্লোলি গোসল দেয়, আস্তে আস্তে সাইডে ঘোরায়। তাহলে মুর্দাবাসী বলতে লাগে, আমার আত্মীয়রা তোরা আমাকে এত টিপে টিপে গোসল দিসনি, আমাকে এত লড়াসনিস, একটু আগে আজরাইল ফেরেশতা আমার জান কবজ করে নিয়ে গেছে, গোটা শরীরটা টাটিয়ে বিষ হয়ে গেছে। যাও
এরকম ভাবে চিন্তা করে দেখো, এরপরে বান্দার মাথার গোড়ায় বসে কোরআন তেলাওয়াত হয় না? কি করা হয়? বলো বলো বলো। বসে বসে মা বোনেরা দেখবেন মাথার গোড়ায় বসে কোরআন তেলাওয়াত করে না? এটা করবেন, এটা সাপোর্ট। মনে করেন আমি এখান থেকে পড়ে যাচ্ছি, এটা কি সাপোর্ট না? জানবেন বান্দা তো একাকে কবরে রেখে আসবে, কিন্তু ওই কোরআন তেলাওয়াত ওই বান্দা একটু সাপোর্ট পায়। এরপরে বান্দাকে খাটিয়ায় করে জানাজার ময়দান, ওখান থেকে কবরস্থানের দিকে নিয়ে চলে যাবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ বাঙনের মানুষেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী জানিয়েছেন এরপরে বান্দাকে খাটিয়ায় করে কবরস্থানের দিকে নিয়ে যাবে। কবরবাসী যারা নেককার হবে এরকম ভাবে আল্লাহ নবী জানায়, যারা বদকার হবে জোর করে কাঁদবে, এ আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে যেও না, কেননা আমার কবরের মধ্যে আমি যা ভয়ঙ্কর জিনিস দেখতে পাচ্ছি, যদি তোমরা দেখতে পেতে আমাকে কবরস্থ করতে না। কবরবাসী জোর করে কাঁদতে লাগবে। এ আমার আত্মীয় স্বজনেরা এরকম ভাবে ছেলে পুলের নাম ধরে ডাকবে, এ আমার পাড়া প্রতিবেশীরা, তোমরা আমাকে এত তাড়াতাড়ি কবরের দিকে নিয়ে যেও না, কেননা আমার কবরে আমি আগুন দেখতে পাই, ভয়ঙ্কর আযাব দেখতে পাচ্ছি। এ দুনিয়ার মানুষেরা এরকম ভাবে আল্লাহ নবী জানিয়েছেন, যারা নেককার হবে এরকম ভাবে, যারা আল্লাহর সলে বান্দা হবে এলাকার মানুষদের বলবে, এ আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে চলো, কেননা আমি আমার কবরের মধ্যে আল্লাহর দয়ার জান্নাত দেখতে পাই। খবরদার বান্দাকে কবর দিয়ে চলে আসবে। বলো তো বাপ, কবর অন্ধকার না আলোময়? অন্ধকার। আচ্ছা, এখানে এতগুলো লাইট জ্বলছে, হঠাৎ করে সব লাইটগুলো এক নিমিষের জন্য বন্ধ হয়ে গেল, এটা কি লাগবে? অন্ধকার হয়ে যাবে না? বলো বলো বলো। অন্ধকার হয়ে যাবে, কারণ এই আলোর মধ্যে আছি তো, সঙ্গে সঙ্গে যদি বন্ধ হয়ে যায় অন্ধকারটা বেশি লাগে, হ্যাঁ না? জানবেন দুনিয়ার অন্ধকারের থেকে কবরের অন্ধকারটা 70 গুণ বেশি হবে। কত গুণ? জোর করে বলো। 70 গুণ। কবরবাসী চিৎকার করে কাঁদতে লাগবে। এ আমার আত্মীয় স্বজনেরা, তোমরা এরকম ভাবে এত অন্ধকার হবে। আমেরিকা একটা ড্রাগ মানে অন্ধকার, আমেরিকা একটা অন্ধকার জায়গা করেছে। মাটি থেকে 3000 3500 ফুট নিচে। এখন এই অন্ধকার জায়গা অনেকে টুরিস্ট, এটা মানে ঘুরতে যায়। পৃথিবীর মধ্যেও সব থেকে বেশি অন্ধকার জায়গা, কিন্তু জানবেন দুনিয়ার অন্ধকারের থেকে কবরের অন্ধকার 70 গুণ বেশি হবে। কত গুণ? জোর করে বলো না। 70 গুণ বেশি অন্ধকার হবে। কবরের অন্ধকার 70 গুণ বেশি হবে। অন্ধকার কবরে বান্দাকে রেখে দিয়ে চলে আসবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে ভাঙনের মানুষেরা, শুনে রেখে দাও, এ আমার যুবক ভাইরা, তুমি তোমার বাপকে কত ভালোবাসো। দুনিয়ার জমিনে তোমার বাপের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তুমি সন্তান হয়ে সহ্য করতে পারো না। তুমি নিজে পরিশ্রম করে তোমার বাপকে কত ভালোভাবে খাওয়া দাওয়া দাও, কত যত্ন করে রাখো, কারণ তোমার বাপ হলো তোমার একটা চোখ। তুমি তোমার মাকে কত ভালোবাসো, তোমার মায়ের জন্য তুমি কত পরিশ্রম করো, কত কষ্ট ত্যাগ করো। মায়ের শরীর খারাপ, তাড়াতাড়ি করে এমনও সন্তান আছে মাকে এরকম ভাবে কোলে তুলে দৌড়ে দৌড়ে নার্সিংহোমে নিয়ে যায়। এ দুনিয়ার ছেলেরা এরকম ভাবে তুমি তোমার সব থেকে ভালোবাসা
ফারিস্তা জিনিসটাকে কবরে রেখে দিয়ে চলে আসবে, অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসবে। কবরবাসী এরকম ভাবে 41 পা মুরাদ এসেছে, 41 পাশে যতটা সময় লাগে কবরবাসী উঠে দাঁড়িয়ে যাবে, এরকম ভাবে কবরবাসী উঠে দাঁড়িয়ে যাবে। এ দুনিয়ার মানুষেরা অন্ধকার কবর থেকে কবরবাসী ভয় খেয়ে যাবে। কবরবাসী এত অন্ধকার, কোথায় চলে এলাম? কবরবাসী উঠে দাঁড়িয়ে যাবে, কবরের বাসগুলো মাথায় ঠেকে যাবে। কবরবাসী বুঝতে পারবে আমি কবরে চলে আসছি। কেউ ক্যান্সার রোগে মারা গেছে, কবরে যে তার রোগ ভালো হয়ে যাবে। কেউ প্যারালাইসিস হয়ে মারা গেছে, রোগ ভালো হয়ে যাবে। কেউ অ্যাক্সিডেন্টে মারা গেছে, রোগ ভালো হয়ে যাবে। কবরবাসী কবরের কথা চিন্তা করে ঝরঝর করে কাঁদবে। এলাকার বা ছেলেদের নাম ধরে ধরে ডাকবে, ওই আমার বড় ছেলে, কোথায় রেখে দিয়ে চলে গেলি? আমি কবরে পড়ে আছি। এরকম ভাবে আত্মীয় স্বজনের নাম ধরে ডাকবে, এ আমার আত্মীয় স্বজনেরা, তোরা আমায় কোথায় রেখে দিয়ে চলে গেলি? আজ আমি কবরে পড়ে আছি, এই দেখ আমি ভালো হয়ে গেছি, তোরা আমায় এখান থেকে নিয়েছ। এ দুনিয়ার মানুষেরা কেউ তার কথা শুনতে পাবে না। কবরবাসী চিৎকার করে কাঁদতে লাগবে। এরপরে কবরে আসবে মুনকার নাকি ফারিস্তা আসার আগে প্রতিটা বান্দা বান্দি কবরে হযরতে রহমান আলাইহিস সালাম চলে আসবে, বান্দাকে তুলে বসাবে। এ দুনিয়া জমিনের বান্দা বলো তো দেখি, আজকে আল্লাহ তোমার 70 বছর, আল্লাহ তোমার 30 বছর হায়াত দিয়েছিল, আল্লাহ তোমার 50 বছর হায়াত দিয়েছিল, আল্লাহ তোমার 70 বছর হায়াত দিয়েছে। তোমার যৌবন হালতটাকে, যুবক বয়সটাকে কোন কাজে ব্যয় করেছো? খাতা কলমে লিখো। হযরতে রুমান আলাইহিস সালাম কি নেককার বলে কি বদকার বলে প্রতিটা বান্দা বান্দি মাথার দিক থেকে কবরবাসী বলতে লাগবে, আল্লাহ পাকের ফেরেশতারা আমাদের কাছে খাতা কলম নাই, কেমন করে লিখবো? হযরতে রুমান আলাইহিস সালাম কি নেককার বলেন কি বদকার বলেন প্রতিটা বান্দা বান্দি মাথার দিক থেকে এক টুকরা কাপনের টুকরা ছিঁড়ে বলবে, এই কাপনের টুকরাটা হবে তোমার জন্য খাতা, সাদা ঠাকুরটা হবে তোমার জন্য কলম, মুখের থুতুটা হবে তোমার জন্য কালি। বান্দা মুখ থেকে থুতু নিয়ে কালি নিয়ে সাদা তাগুলে করে কাপনের উপর লিখতে থাকবে। লিখতে লিখতে বান্দার মুখের থুতু ফুরিয়ে যাবে, তথাপিও লিখা শেষ হবে না। হযরতে রুমান আলাইহিস সালাম কাপনের টুকরাটা গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে। কাল কিয়ামতের ময়দানে এই কাপনের টুকরাটা তোমার আমার আমল নামা হয়ে যাবে। কি হবে? বলো বলো বলো। এই কাপনের টুকরা তোমার আমার জন্য আমল নামা হয়ে যাবে। যারা নেকির কাজ করবে এদের তো কোনো বেলা নেই, যারা অন্যায় করবে আল্লাহ আফসোস করে বলবে, বান্দা তোদেরকে হেদায়েতের পথে আনার জন্য আমি আল্লাহ যুগে যুগে কত আমার নবী রাসূল পাঠিয়েছি, তারপরেও তোরা এত অন্যায় করেছিস। বান্দা ভেবেছে আল্লাহ দুনিয়ায় মিথ্যা কথা বলে পার হয়ে গেছি, আল্লাহর কাছে মিথ্যা কথা বলে পার হয়ে যাবে, পার হওয়া যাবে? জোর করে বলো না, কোনোদিন পার হওয়া যাবে না। আল্লাহ নামাজ পড়েছিলাম তোমার ফেরেশতারা লিখে নে, আল্লাহ রোজা করেছিলাম তোমার ফেরেশতারা লিখে নে। আল্লাহ বলবে যা আমার ফেরেশতারা লিখে নে, তবে আজকের দিনে তোরা আমাকে সিজদা দে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, বান্দাখানা সিজদা দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে। আল্লাহর পিঠকে বানিয়ে দিবে তক্তা, সিজদা দিতে পারবে না। তুমি আমি কি বলে রেখাই পাবো? তোমার আমার চোখ সাক্ষী দিবে। আল্লাহ পাক এই চোখ দিয়ে বান্দাটা বাজে জিনিসকে লক্ষ্য করেছে, খারাপ জিনিস তাকিয়েছে, এই চোখ আপনার বিরুদ্ধে যাবে। আপনার আমার হাত
আপনার বিরুদ্ধে চলে যাবে। আল্লাহ পাক এই হাত দিয়ে বান্দাটা মানুষের উপর জুলুম করেছে, মানুষের উপর অত্যাচার করেছে, এই পা চলে যাবে, পা বলতে লাগবে ও রব্বে আল্লাহ পাক এই পা দিয়ে বান্দাটা মানুষ কখনো মসজিদের দিকে যায় না, মাদ্রাসার দিকে যায় না, তিনি মাহফিলে গিয়ে বসে না, এরকম ভাবে আপনার আমার কান সাক্ষী দিবে। আল্লাহ পাক এই কান দিয়ে বান্দাটা গান বাজনা শুনে কাটিয়েছে, কোরআনের কথা শুনে না, হাদিসের কথা শুনে না, এরকম ভাবে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার আল্লাহ জানিয়ে দেয় ও আমার বান্দারে চলে যা চলে যা, আমি আল্লাহ তোর জীবনে পাকার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ আজকের দিনে আল্লাহ তবে আজকের দিনে আমি জাহান্নামী হয়ে যাব। বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, বান্দা কানা ঝরঝর করে কাঁদতে লাগবে ও রব্বে আল্লাহ পাক আমি জাহান্নামী হব ঠিকই কথা, তবে আল্লাহ আপনি নাকি কুরআন পাকে ইরশাদ করেছেন ওমাইয়া তাকাল আল্লাহকে ফাগুয়া খাসবো, যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা, আমি আপনার পাপী বান্দা, আপনার উপরে ভরসা করে রইলাম। আমার আল্লাহ জানাবে সাত্তাক্তাব্দি বান্দা তুমি সত্য কথা বলেছো, ওই আমার বান্দা রে চলে যা চলে যা, আমি আল্লাহ তোর জীবনে পার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতে দয়ার জান্নাত দিয়ে দিলাম। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। যা আল্লাহ বলছে যা, আমি আল্লাহ তোকে আমার দয়ার জান্নাত দিয়ে দিলাম। শুনছো তো বাপ? তাহলে এরপরে বান্দার কবরে আসবে মুনকার নাকির ফারিস্তা। কে আসবে? জোর করে বলো। মুনকার নাকির ফেরেশতা বান্দাকে এসে তুলে বসাবে। বান্দা বলো, যারা নেকির কাজ করে যাবে তিনটে প্রশ্ন করা হবে। কবরে কটা সওয়াল করা হবে? তিনটে। এক নাম্বার মান রব্বুকা, তোমার রব কে? মা দীনুকা, তোমার দিনটা কি? ওমান নবিয়ুকা, তোমার নবী কে? এখন বলেন মান রব্বুকা, তোমার রব কে? এই প্রশ্ন কেন করা হয়? তোমরা কাকে রব বলে মেনেছো? জোর করে বলো, সবাই মিলে বলেন আল্লাহকে। কাকে রব বলে মেনেছি? আল্লাহকে। কারণ অনেকে দেবদেবীর পূজা করে, তোমরা কাকে রব বলে মেনেছো? তখন উত্তর দেবো রাব্বি আল্লাহ। দু নম্বর মা দীনুকা, তোমার দিনটা কি? কোন ধর্ম দিয়ে আল্লাহকে মেনেছো? তখন আমরা উত্তর দেবো কি? দ্বীনি ইসলাম, ইসলাম ধর্ম দিয়ে আল্লাহকে মেনেছি। ওমান নবিয়ুকা, তোমার নবীটাকে? কারণ মুসাইলামাতুল কাজ্জাব সে নবী দাবি করেছিল, তোমরা কাকে নবী বলে মেনেছো? তখন আমরা উত্তর দেব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনে নিয়েছি। যখনই উত্তর দিয়ে দেবো, যারা উত্তর দিতে পারবে তাদের কবর জান্নাত, যারা উত্তর দিতে পারবে না কবর কি? জাহান্নাম। দেখবেন এরপরে আরেকটা হবে কি? কবরের পেশানি, কবরের চাপ। কবরের দুদিকের মাটি ছোট হতে থাকবে। যারা নেককার হবে এদের কবরের মাটি ছোট হবে, যারা বদকার হবে ডান দিকের পাঁজর বাম দিকে করে দিবে, বাম দিকের পাঁজর ডান দিকে, এমন চাপ দিবে দেখবেন সে হাইড্রোলিক মেশিনে চাপ দেয় না, হাইড্রোলিক মেশিনে চাপ দেয়, দেখবেন সব তুবড়ে যায়, সব ভেঙে যায়। কবরের মাটি চাপ দিবে। আল্লাহর নেককার বান্দাদের কবরের মাটিও ছোট হবে। কেমন ছোট হবে? দুনিয়ার জমিনে একটা মানুষ আর একটা মানুষের সঙ্গে মুআনাকা করলে কোনো কষ্ট হয়?
কোনো কষ্ট হয় না। মুআনাকা মানে কি? বুকে, এটা হচ্ছে হাত দিয়ে কি, এটাকে কি বলে? মুসাফা। আর একটা কি? মুআনাকা, বুকে বুক মিলানো, যেটা আমরা ঈদের দিনে করি। হ্যাঁ না না করবে। এই মুআনাকা করলে যেমন কোনো কষ্ট হয় না, দুনিয়ার জমিনে এরকম কবরবাসীদের এরকম ভাবে এই মুর্দাবাসীদের যারা নেককার হবে তাদের কবরের মাটি, দুদিকের মাটি ছোঁয়া দিয়ে চলে যাবে। জোরে বলে। তাহলে আসেন, এতক্ষণ শুনলাম, যেহেতু এটা সবরেসানির মাজলিস, আমি সেই হিসাবে এই বিষয় নিয়ে আলোচনা করছি। এতক্ষণ শুনলাম ভাই, আমরা কি কাজ করলে কবরে আযাব থেকে বাঁচতে পারবো? শুনছেন না কি বললাম? কি কাজ করলে কবরে আযাব থেকে বাঁচতে পারবো? আমাদেরকে চেষ্টা করার দরকার আছে না নাই? জোর করে বলেন। আছে। নবী বলছেন, শুনছেন, নবী বলছেন তোমরা টোটাল 8টা আমল করো। কটা? 8টা। 4টে নেকির কাজ করো, 4টে গুনাহার কাজকে বর্জন করো। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি এই 8টা আমল করতে পারবে আল্লাহ তাকে কবরে আযাব থেকে রেহাই করিয়ে দিবে। জোরে বলে। একটু মন দিয়ে শুনবেন, বলবো তো? শুনবেন তো? বলেন ইনশাআল্লাহ। আসেন, তাহলে কি থেকে বাঁচার জন্য কথা বলেন? কবর থেকে বাঁচার জন্য। জাহান্নাম তো অনেক পরের স্টেপ। আগে কি থেকে বাঁচতে হবে? কবর থেকে, কবরের আযাব থেকে। ভাই আমরা চেষ্টা করলে সব পারি, কিন্তু চেষ্টা করলে মরণ থেকে বাঁচতে পারবো না, চেষ্টা করলে আযাব থেকে বাঁচতে পারবো। হ্যাঁ না না? 1 নাম্বার নবী বলছেন কবরে আযাব থেকে বাঁচতে গেলে নাম্বার 1 ইখলাসের সঙ্গে নামাজ পড়তে হবে। ইখলাস। ইখলাস মিনিংটা কি দেখবেন? নবী বলছেন শিরক 2 প্রকার। একটা শিরকে আকবার, মন দিয়ে শুনো, আর একটা শিরকে আসগার। আকবার মানে বড় আর আসগার মানে ছোট। আবার বলেন, আকবার মানে বড়, আসগার মানে ছোট। বড় শিরক কোনটা? যেটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা দিয়া। শুনছেন না? দেখবেন নামে মুসলমান কিন্তু কাম হচ্ছে মুসলমানের না, আছে না? এক্সাম্পল দেখবেন আপনার কি বলেন সালমান খান, শাহরুখ খান, কে আবার সম্প্রীতি দেখাতে যে রামনবমীতে নেমে পড়ে। কথা বলেন, আরে জোর করে বলো না, আছে না নাই? ভাই আমি একটা দেখেছিলাম, কোন একজন সেলিব্রিটি, তিনি কোন একজনের কাছে যে মাথা নত করছে। মুসলমান মাথা নত করবে কার কাছে? জোর করে বলেন, আল্লাহর কাছে। আসেন ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে মন দিয়ে শুনেন।